অন্ধ্রপ্রদেশে চুরির অপবাদ দিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। क्या पिया? गांजा पिया? हाँ? तो पाइप काई को लगाया? गांजा पाइप? हाँ? दारू पिया? ऐसा 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 काई को हुआ? चोरी काम क्यों किया? ఏందాగా दारू पिया? మందాగావా दारू? तेलुगु तो आता ना बोलना, जवाब देना। 10 रुपये तो बोलते हो, 10 रुपया। जोड़ो को अड़ुतना बरोबर. कितना वाटर पिया ना? Artist. आप पिया? మామూలు ఆర్టిస్ట్ కాదు. ఇప్పుడు దాకా మాట్లాడాడు వీడియో ఆడ్ చేస్తే మాత్రం అంత ఎందుకు తాగలరా స్వామి నువ్వు? खाना खाते? नाम खराब कर दिया. खाना खाते? ఏమన్నా दूध जो खाना खाते? खाना खाते? खाना खाने का है. खाना देना? चिकन करी है. చికెన్ కర్రీ రైస్ खाना खाते? ఈ రోజు చికెన్ చేసుకునే తట్టుండు. అందుకే మనుషులు ఎట్టున్నాడు చూడండి సన్నగా కానీ అట్లా इतना खाना खाते? మందు తాగుతాడేమో అడుగు. దిగిందేమో మందు మళ్ళీ తాగుతాడేమో. दवा पीते? पाउडर देना. ఆ? ఏం కావాలి చెప్పు. వర్క్ చేస్తావా? అది పూర్తి ఫినిష్ చేస్తావా లేదా? वर्क मग्गम वर्क पूरा फिनिश करते नहीं करे రేపు చేస్తావా? రేపు చేస్తావా? రేపు చేస్తారంట. ভিন রাজ্যে কাজে গিয়ে চুরির অপবাদ দিয়ে বাংলার শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার রঙিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর বিষ্ণুপুরের বাসিন্দা মঞ্জুর আলম লস্কর অন্ধ্রপ্রদেশের কোমারোলু থানা এলাকায় 20 দিন আগে বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশে যান মঞ্জুর। পরিবারের লোকজনের অভিযোগ, অন্ধ্রপ্রদেশের কোমারোলু থানা এলাকার এক মহিলা কারখানার কাছে জরির কাজ করতে গিয়েছিলেন। সোমবার রাতে সেখান থেকে ফোন আসে মঞ্জুর আলমের পরিবারের লোকজনের কাছে। 30,000 টাকা দাবি করা হয়। জানানো হয় মঞ্জুর নাকি সেখানে চুরি করেছে। পরিবার টাকা পাঠাতে না পারায় বুধবার আবারও পরিবারের কাছে ফোন আসে যে তাদের ছেলের মৃত্যু হয়েছে। বলুন তো। আমার বলেছে ফোন করে বলে কি তোর স্বামী চলে যাবে, বলতে যে যেতে দেবনি, তুই আগে টাকা পাঠা। কে ফোন করেছিল? ওই স্যার, ম্যাডামের বর। আচ্ছা, বলে আগে টাকা দে, 30,000 টাকা দিবি তবে ছাড়বো। আমি বলি টাকা পেটে দিচ্ছি, তুই ছেড়ে দে, নাহলে গাড়ি তুলে দে। বলে না, ও ছাড়বো, মেরে ফেলবো। কেন কেন টাকাটা কেন চেয়েছিল? টাকাটা কি জন্য চেয়েছে জানি না। তারপরে কি খবরটা এলো বা কি জানতে পারলেন? বললে কি ছাড়বুনি, টাকা দে, যতক্ষণ না টাকা দিবি ছাড়বুনি, ওর ঠ্যাঙা তো মেরে ভেঙে দেবো। এটা কবে ফোন করেছিল? সোমবার রাতে। তারপরে এবার বলে কি আধার কার্ড পাঠা। আমি বলি আধার কার্ডের ছবি হয়তো তুলে পাঠাতে পারবো নি। তখন আমার ওই মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। এর ডাকতেছি বলে এমনই ওট ওট, তুই ফটো তুলে পেটে দে। তো ও টেনে ঘুমিয়ে পড়েছে। মানে পরে কি টাকা পাঠিয়েছিলেন আপনারা? না, দেখ আমার কাছে টাকা নেই, তুমি কোথায় পাঠাবো। তো আমি বলি সকাল পর্যন্ত জোগাড় করে আমি পাঠিয়ে দিয়ে তুই ওর গাড়ি তুলে দে, এখন ও ঘরে চলে আসুক। বললো না, ওর পাঠাবো, মেরে ঠ্যাং হাত পা ভেঙে দেবো, দে 1 লাখ টাকা ফাইন দে, আর বাংলাদেশে পেটে দেবো। বলো ইন্ডিয়ার মাল না। মানে কেন এরকম বললো? মানে কাজ করবে না তার জন্য টাকা চাইছিল? বলে কি ও চল যাবে। কদিন আগে গিয়েছিল এখান থেকে? এখানটা মানে এই মাসের 2-3 তারিখে গেছে। ওখানে কতদিন কাজ করছিল? সবে গেছে। মানে এর আগেও কি ওখানে কাজ করতো? না, একাই গিয়েছিল না সঙ্গে আরো কেউ ছিল? কেউ নেই, ও একলা ছিল। কিভাবে জানতে পারলেন যে উনি মারা গেছেন? ও স্যার ফোন করে সকালবেলা আমার কাছে 10টার সময় বলতেছে। কি বলেছে? বলে তোর বর মরে গেছে, তুই এসে নে যা, বডিটা হসপিটালে থুচ্ছি। আপনি জিজ্ঞাসা করেন কি জানি মরে গেছে, ও তো বেঁচে আছে, তোরা তো মেরে ফেলেছি। বলে না, আমরা মারিন, তোর বরের গা দেখবি কোনো দাগ নেই চকচক করতে। আমি বলি না, ও বেঁচে আস, তুই আমার দেখা। বলে তুই দেখে কি করবি, দেখ তোর দেখাবো।
আমি বলি না দেখবো সত্যি কি মিথ্যে, আমার ভিডিও কল আপনারা কি থানায় কমপ্লেন করেছেন যে আপনাদের বাড়ির ছেলেকে বা আপনার বরকে মেরে দেওয়া হয়েছে, এরকম কমপ্লেন করেছেন, অভিযোগ করেছেন? দিয়াজদার কাছে যেয়ে নিয়েছি, থানায় জানিয়েছেন? দিয়াজদার কাছে। কি চাইছেন এখন আপনারা? আমরা এর বিচার চাই। কি নাম আপনার? আঙ্গুরা বিবি। কেন টাকা চেয়েছিল, কি বলে টাকা চেয়েছে? বলে কি তোর বার চলে যাচ্ছে ছিল, ধরেছি, আমাদের এটা সেটা নেপাল ছিল। মানে চুরির অপবাদ দিয়েছে, চুরির অপবাদ দিয়ে কি পিটিয়ে খুন করলো? মানে কি মনে করছেন? পিটিয়ে মেরেছে। যখন মারছে আমি আওয়াজ পাচ্ছি, খালি ধূপধাপ করে আওয়াজ হচ্ছিল। মানে ওরা কি মানে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে খুন করেছে? আপনার সন্তান কি অঙ্কে ভয় পায় অথবা অঙ্ক করতে গিয়ে ভুল করে বারবার? চিন্তা নেই, তাহলে আজই যোগাযোগ করুন ডায়মন্ড হারবার এসআইপি অ্যাবাকাসের সাথে, যেখানে আপনার শিশুর মেধাকে 5 গুণ বাড়িয়ে তুলতে ও দক্ষতার সাথে অঙ্ক করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। এসআইপি অ্যাবাকাস 25 বছরের বিশ্বস্ত ও ভারতের 1 নম্বর অ্যাবাকাস প্রতিষ্ঠান। তাই আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই চলে আসুন ডায়মন্ড হারবার পান্না ভবন এসআইপি অ্যাবাকাস সেন্টারে। এখানে এক্সপিরিয়েন্স টিচাররা আপনার শিশুর ভবিষ্যৎ গড়ার জন্য যত্নবান থাকবেন। আমাদের ঠিকানা কপাটহাট কানাডা ব্যাংকের অপোজিটে পান্না ভবন ক্যাম্পাস। যোগাযোগের নাম্বার 9851136282 অথবা 7602242167। এছাড়াও আমাদের শাখা রয়েছে KE কার্মেল স্কুল, সরিষা LJD পাবলিক স্কুল, সরারঘাট শিশু নিকেতন, স্বামী প্রণবানন্দ সেন্টানারি স্কুল ও মার্স ব্যাথিন স্কুলে। কারণ হিসেবে জানানো হয় অত্যাধিক মদ্যপানের জন্যই মৃত্যু হয়েছে তার। তবে পরিবারের লোকজনের অভিযোগ জলের সাথে মিশিয়ে তাকে কিছু খাইয়ে দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনায় মঞ্জুর আলম লস্করের দেহ অন্ধ্রপ্রদেশের রোমালু থানার পুলিশ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুনেছেন কি জানেন বলুন। সোমবার রাত্রি 11:30 নাগাদ অন্ধ্রপ্রদেশ থেকে একটা আননোন নাম্বার থেকে আমাকে মানে কল করে। ওখানে একটা জায়গার নামটা আমার মুখে তো বলছে অমুক জায়গাতে তোমার কেউ থাকে। আমি তখন বললাম যে না আমি জানি না। তারপরে আমার ওই ভাইয়ের নম্বর থেকে কল দিল, তখন আমি বললাম যে হ্যাঁ আমি চিনি। তো বলছে আমাকে মানে টাকা দাও, ও এরকম মানে টাকা ডিমান্ড করছে আমার কাছ থেকে। আমার সঙ্গে ফোনপে লেনদেন হয়, তো আমি বাড়িতে সার্ভিস করি টাকা, সেই হিসাবে জানে এই অ্যাকাউন্টে টাকা গেছে, আমার কাছ থেকে টাকা চাচ্ছে। তো বলে আমি টাকা কোথায় পাবো, আমি একজন দোকানদার, আমি বাড়িতে মাত্র টাকা দিই, তার বিনিময়ে 10 টাকা আমার লাভের অংশ থাকে, এমনভাবে কথা হয়েছে। কিন্তু ওরা 20-30 হাজার টাকার একটা ডিমান্ড করছে। আমি বলি এমন টাকা আমি কোথায় পাবো, আমাকে টাকাটা কেন চাইছে ওরা, চেয়েছিল কেন? ওটা ওখানে কি ঝামেলা হয়েছে আমি জানি না। হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করেননি যে আপনি কেন টাকা চাইছেন? তো আমি জিজ্ঞাসা করেছিলাম, অলরেডি বলছে যে ও এখানে কাজকাম করেছে, লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে, সেই হিসাবে টাকার একটা ডিমান্ড করছে। হ্যাঁ, তো আমি তখন বললাম যে আমি তো বলতে পারি না। আমি তারপর ফোন করেছেন? সোমবার রাত্রি 11:30। আমি বলি ওর পরিবারকে আমি জানাই, আমার কাল সকাল অবধি সময় দাও, 10টা নাগাদ আমি তোমাকে কল করে টাকার প্রয়োজন হলে টাকা দেবো, বা কী হয়েছে বিষয়টা জেনে তারপরে টাকা দেবো। তারপরে সকাল 9:30 10টা নাগাদ জানছি যে ওরকম মানে ওর মানে মৃত্যু হয়ে গেছে। তো আমি মনে করছি মারা গেল নাকি কি হয়, কিভাবে মারা গেল? আমি তো ঠিক বলতে পারছি না। তো আমি কল করে তাকে বললাম যে কেন এমন ঘটনা ঘটেছে, বলে ও ড্রিঙ্ক করেছিল তাই মারা গেছে, এরকম কিছু। কি নাম আপনার? আমার নাম সারোয়ার হোসেন। অন্ধ্রপ্রদেশ থেকে মঞ্জুর আলমের মরদেহ বাড়িতে আনা হচ্ছে। তবে এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। পরিবারের একমাত্র রোজগারে ছিলেন মঞ্জুর আলম লস্কর। পরিবারের 2 নাবালিকা মেয়ে ও স্ত্রী রয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তুমি রাজা থেকে মাফ করে দিও। ওইটা ছেলের মা, বউটা ডাক্তার, বউটা ডাক না মারি, আঙ্গুটা ডাক। না
আপনার চিকিৎসা পরিষেবায় আত্মবিশ্বাসের একমাত্র ঠিকানা জাহিরদার সদরহাট জেআইএস হাসপাতাল। আধুনিক মানের 300 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মিলবে স্বাস্থ্যসাথী প্রকল্পের সম্পূর্ণ পরিষেবা। আমাদের সুবিধাসমূহ: অত্যাধুনিক আইসিইউ ও এইচডিইউ কেবিন, উন্নত মানের অপারেশন থিয়েটার, স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও পেসমেকার, 24 ঘন্টা ডায়ালাইসিস পরিষেবা, সিটি স্ক্যান, ইসিজি, এক্স-রে, প্যাথোলজি, ইউএসজি ও ইকো সবই স্বল্প খরচে। 24 ঘন্টা কলকাতার অভিজ্ঞ এমবিবিএস ও স্পেশালিস্ট ডাক্তারদের পরিষেবা। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ক্যাথ ল্যাব। যোগাযোগ করুন 9434037116 অথবা 8317804375 এই নম্বরে। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767।